আমি খুব অল্পতেই সন্তুষ্ট থাকি। ছোটবেলা থেকেই আমার চাওয়া পাওয়াগুলো খুবই সীমিত। আমার সাথে যদি কেউ ২ টা ভালো কথা বলে তাতেই আমি ভীষণ পরিমাণ খুশি হই। আসলে কথা দিয়েই মানুষকে খুশি করা যায়, কথা দিয়েই মানুষকে কষ্ট দেওয়া যায়। তা আমিও চেষ্টা করি মানুষের সাথে ভালো কথা বলার। আর আমার সাথে যদি কেউ ভালো কথা বলে তাইলে তো কোনো কথাই নেই। সে আমার কাছে দুনিয়ার সবথেকে ভালো মানুষ হয়ে যায়। তা আমি ভীষণ ঘরোয়া টাইপের মেয়ে, চুপচাপ, চুপচাপ বলা যায়। কারণ আমি হচ্ছে মা মানুষের সাথে একটু কম মিশতে পছন্দ করি। আর যদি কারো সাথে মিশি, খুব ভালো করে মিশি। তো এই যে আমার দুপুরে রান্না-বাড়া করলাম। দুপুরে রান্না করলাম হচ্ছে মাছ দিয়ে, বটবটি দিয়ে, আলু দিয়ে একটা সবজি, লাল শাক ভাজি। আর কালকে রাতের বেঁচে যাওয়া গরুর মাংস ছিল, সেটা রান্না করলাম। দেন আলু ভর্তা। তো আমার তাফসীর তো হচ্ছে গিয়ে সবজি খাবে না, শাক খাবে না। সে শুধু মাংস, ডাল, ডিম ভাজা আর হচ্ছে আলু ভর্তা, শুটকি ভর্তা এগুলো খাবে। তো আমার ছেলেটাকে নিয়ে অনেক বড় সমস্যার মধ্যে আছি। ছোটবেলায় সব খাইতো, এখন বড় হওয়ার পর কিচ্ছু খাইতে চায় না। আসলে আমি কারোর সাথে যদি মিশি, আমি তার সাথে ২ দিন মিশলে আমি বুঝতে পারি সে কেমন। তো তাকে যদি আমার ভালো না লাগে তাহলে আমি সম্পূর্ণ তাকে ইগনোর করি। আর যদি ভালো লাগে তাহলে আমি আমার সবটা দিয়ে তার সাথে মিশার চেষ্টা করি, সবটা দিয়ে তাকে ভালোবাসার চেষ্টা করি। তো এই যে তারা দুপুরে খাওয়া-দাওয়া করে হচ্ছে গিয়ে এখন খেলা করতেছে। তো তাদের আমি খাওয়া-দাওয়ার পর কিছুক্ষণ খেলা করার জন্য টাইম দিই যাতে খাবারটা হজম হয়। আর ইদানিং তো ২ টা একটাও ঘুমাইতে চায় না দুপুরের দিকে। রুটিন পুরাই চেঞ্জ হয়ে গেছে। ওদের ঘুমাইতে, ঘুমাইতে ৪টা বেজে যায়। তাও ঘুমানোর সময় যে ওদের আমার কত কিছু বলে ঘুম পাড়িতে হয়। আজকে নানু বাসায় যাবো, বাইরে যাবো, এই কিনবো, ওই কিনবো। এসব বলে ঘুম পাড়িতে হয়। তাও মাঝে, মাঝে আমি ব্যর্থ হয়ে যাই। আসলে আমার এগুলি খুবই ভাল লাগে। আমি যেহেতু ঘরোয়া টাইপের মেয়ে, আমার ঘর, সংসার, রান্না-বাড়া, ছেলে-মেয়ে মানুষ করা এগুলো আমার ভীষণ পরিমাণ ভাল লাগে। আর আমি এই কাজগুলি খুব বেশি এনজয় করি। তো এই যে আমার গুল্লুটা কি সুন্দর করে ওলটা ওঠার চেষ্টা করতেছে। তা ওদের ২ ভাইকে দেখলে আমার আসলে পরাণ ঠান্ডা হয়ে যায়। আমার যত মন খারাপ, যত খারাপ লাগে যা কিছুই থাক না কেন, ওদের দেখলে আমি খুবই ভালো থাকি। ওদের ঘুম পাড়ানোর পর আমি ছাদে আসলাম। আচার রোদে দিয়েছিলাম, সে আচার নিয়ে আসতে আমি ছাদে আসলাম। তাফসীরের বাবা আমের আচার বানাইছে। তো আচারটা এত মজা হয়েছে, আচারটা কিন্তু বেশি দিন হয় নাই বানাইছে। বাট বয়মের অর্ধেক খালি হয়ে গেছে। কারণ আমি তো ভাত দিয়ে খাই এবং আমি শুধু আচার খাই সকাল, বিকেল, দুপুর, রাত। তো সন্ধ্যার দিকে আমরা একটু বাইরে আসলাম। আর এই যে আমার ছেলে লেডিস ব্যাগ নিয়ে ঘুরতেছে। মানে ও বাইরে গেলে ওর হাতে করেই যেকোনো একটা খেলনা নিয়ে যাবেই। তো তার ছোট, ছোট কিছু গাড়ি ছিল, সেগুলো গাড়ির মধ্যে ঢুকাইলো। তো আমরা বাইরে আসছি, আমার বাসায় পরে কিছু ড্রেস নষ্ট হয়ে গেছিলো। তো সেই ড্রেস কেনার জন্য আসলে আমার খুব আহামরি কোনো কিছুর হয় না। আমার জাস্ট এরকম টুকটাক বাইরে যাওয়া, টুকটাক খাওয়া-দাওয়া, ঘরের মধ্যে রান্নাবাড়া এগুলোতেই আমি ভীষণ পরিমাণ খুশি থাকি। তো এই যে তাফসীর ওর পছন্দের চিকেন বল খাচ্ছে। ও চিকেন বলটা ভীষণ পরিমাণ পছন্দ করে। আর তাফসীরের বাবা আমাদের জন্য চিকেন নিল। তা আমরা হচ্ছে চিকেন খাইলাম। খাওয়ার পরে হচ্ছে এখন বাসায় যাব। বাসায় যাওয়ার পথে হচ্ছে গিয়ে একটা কি সুন্দর বিয়েবাড়ি দেখলাম। আমি ভাবলাম এখানের ভিডিওটা তো নিতেই হয়। আর আমাদের এলাকায় তো ধরতে গেলে প্রতি সপ্তাহেই একটা না একটা বিয়ে থাকেই। তো তারপরে বাসায় যাওয়ার জন্য বাসায় যেহেতু আমার শ্বশুর-শাশুড়ি, ননদ আছে, ওদের জন্য কিছু খাবার নিয়ে গেলাম। ওদের জন্য না মেইনলি ওদের সবার জন্য নিয়ে গেলাম। তো বাসায় খাবার নিয়ে আসলাম হালিম আর পুরি। হালিম আর পুরি কিন্তু খাবারটা খুবই টেস্টি। তো সবাই আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন এভাবেই আমি সুখে শান্তিতে সবাইকে নিয়ে থাকতে পারি। তো আমার পেজটা অবশ্যই লাইক, ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম।